তো 3.5 হাত বটির রাজা, তোমাকে বলছি ভালো করে শোনো। তোমার এক একটা অঙ্গ এক একটা প্রজা, তোমার হাত একটা প্রজা, তোমার চোখ একটা প্রজা, তোমার কান একটা প্রজা, তোমার পা একটা প্রজা। এগুলো দ্বারা তুমি জুলুম করো না। যদি এগুলোর মাধ্যমে তুমি ইনসাফ করো, তাহলেও সেই কঠিন দিনে আরো সে নিচে তুমি ছায়া পাইবা। তো আমরা সবাই রাজা, আর কিছু কিছু আছি পরিবারের রাজা। তো পরিবারের ভিতরে যখন আমি ইনসাফ কায়েম করব, আমার সন্তানগুলোকে, পরিবারে যারা আছে সবাইকে যখন আমি দিনের উপরে রাখবো, তাহলে বুঝতে হবে যে আমি ইনসাফ করছি, অবশ্যই আমি আরশের নিচে ছায়া পাবো। এখন যুবকরা নামাজ পড়ে না, এর অন্যতম কারণ হলো বাবা মা নামাজ পড়ে না, নামাজ শিক্ষাই দেয় না। এ নামাজ পড়বে কোত্থেকে? কিয়ামতের সেই কঠিন মধ্যে কিছু কিছু সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করে দিবে, বলবে আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামী হইলাম, তাদের ছাড়া আমি জাহান্নামে যাব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, আমার বাবা সিগারেট খাইছে, আমাকেও সিগারেট খাওয়ান শিখাইছে, ঠিক না? আমার বাবা নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই, আজ আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। আমি আমার পিতামাতাকে নিয়েই জাহান্নামে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সাবধান সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটা লাগাও, 12 বছর বয়সে নামাজ না পড়লে ঘর থেকে বের করে দাও। যদি এভাবে তুমি তোমার পরিবারটাকে গঠন করতে পারো, অবশ্যই তোমার ছেলে সন্তানগুলো সব নামাজি হয়ে যাবে। তারা কখনো নামাজ ছাড়বে না, তারা হয়ে যাবে সাহিবে তারতিব। মানে জীবনে যার একক তো নামাজ কাজা নাই, সে হলো সাহিবে তারতিব। প্রশ্ন আসতে পারে, হুজুর সাহিবে তারতিব কি পৃথিবীর বুকে আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক আল্লাহর বান্দা আছেন যারা সাহিবে তারতিব এই পৃথিবীর বুকে, যারা জীবনে এক ওয়াক্ত নামাজও তরক করেন নাই। এবং এরকম অসংখ্য সাহিবে তারতিব এই জমিনের ভিতরে বিদ্যমান ছিল। তাদের ভিতরে উল্লেখযোগ্য এক আল্লাহওয়ালার নাম, তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, যিনি বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এর জানাজার নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মরণের সময় ঘনিয়ে আসে, তিনি আজীব কিছু নসিহত, তার যারা খাদেম আছে তাদেরকে ডাক দিয়া বলতেছে, আমার কিছু নসিহত আছে, শোনো, ভালো করে শুনবা। বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি, খাদেমদেরকে ডাক দিয়া বলতেছে, শোনো, ভালো করে শুনে রাখো, আমার মরণ হয়ে গেলে যারে তারে দিয়ে আমার দাফন কাফনের কাজ তোমরা সমাধান করবা না, যারে তারে দিয়ে আমার জানাজার নামাজ তোমরা পড়াবা না। তাহলে হুজুর আমরা কি করব? খাদেমরা প্রশ্ন করলো। এবার বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জানাজার নামাজ এমন মানুষ দিয়া পড়াইবা যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? আমার জানাজার নামাজ এমন আল্লাহর বান্দা পড়াবে যার ভিতরে 4টা গুণ বিদ্যমান থাকবে। কি কি সেই 4টা গুণ? বলে 1 নাম্বার গুণ, যার জীবনে নামাজ তরক হয় নাই, যিনি হলেন সাহিবে তারতিব। সুবহানাল্লাহ। কঠিনটা কেমন শর্ত বলেন? এই সমাজে যদি বলে যে আমার নামাজ এমন লোক দিয়া পড়াইবা যার জীবনে নামাজ তরক হয় নাই, আল্লাহ নাম লয়ে জানাজা লাগবে না, ঠিক না? 1 নাম্বার শর্ত দিছে খাদেমকে, খাদেমদের বলতেছেন, এমন বান্দা দিয়া, এমন আল্লাহর গোলাম দিয়া আমার নামাজটা পড়াইবা। 1 নাম্বার শর্ত, যার জীবনে কোনোদিন নামাজ তরক হয় নাই, সাহিবে তারতিব। 2 নাম্বার গুণ, আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আমরা ফজরের আগে সুন্নত পড়ি, জোহরের আগে পরে সুন্নত পড়ি, মাগরিবের নামাজের পরে আমরা সুন্নত পড়ি, এশারের পরে সুন্নত পড়ি, বেতের পড়ি, কিন্তু আসরের আগে সুন্নত আছে, অনেক আল্লাহর বান্দা এটা জানি না, ঠিক না? সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তো কুতুবউদ্দিন আল্লাহর ওলি বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
যার 2 নাম্বার শর্ত হলো আসরের আগে যার 4 রাকাত সুন্নত জীবনে তরক হয় না। দেখেন শর্তগুলা কি কঠিন। 3 নাম্বার গুণ, যে জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার গুণ, যে কখনো তার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় নাই। কি করে নাই? চোখ দিয়ে কখনো কি করে নাই? বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4টা গুণওয়ালা ব্যক্তি যদি মানুষ যদি তোমরা পাও, আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি এই 4 গুণওয়ালা বিশিষ্টওয়ালা মানুষ যদি দুনিয়ার ভিতরে জমিনের উপরে না পাও, আমার জানাজার নামাজের দরকার নাই। কত কঠিন শর্ত চিন্তা করেন। তাদের চিন্তা চেতনা কতটা প্রসর ছিল, কত বড় আল্লাহওয়ালা তারা ছিলেন। চিন্তা করছে যে আমার নামাজ পড়াবে, যার নামাজে ঠিক নাই সে আমার নামাজ পড়ায় কি করবে? কথা বোঝেন নাই? যে নিজেই পর্দা করে না, হালাল হারামের ভিতরে তমিজ করে না, সুন্নতের কোনো খবর নাই, আল্লাহ নবীর ভালোবাসা যার দিলের ভিতরে নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইলে এই নামাজ দিয়ে কি হবে? পুরা ভারতবর্ষের ভিতরে এলান হয়ে গেছে এই 4 গুণওয়ালা লোক পাওয়া যায় কি না। লাশ সামনে দাঁড় করায় রাখছে, লাশ সামনে শোয়া রাখছে, মানুষ সব দাঁড়ায় রয়েছে, কিন্তু এমন লোক খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ পরে দেখা গেছে এক আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে সামনে আগায় গেছে। সুবহানাল্লাহ। তিনি জানাজার নামাজের সামনে দাঁড়ায় বলতেছেন, আরে আল্লাহর বান্দা, কি দোষ করছিলাম আমি চাইছিলাম আমার এই আমলের কথা যেন কেউ না জানে, কারণ এই আমলগুলো আমি আমার মালিকের জন্য করেছি, আমার আল্লাহর জন্য আমি আমলগুলো করেছি। আমার ঘরের বিবি পর্যন্ত জানে না আমি আমলগুলো করি। এই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, কিছু আমল থাকা দরকার, যে আমলটা একমাত্র সে আর তার আল্লাহ জানে, দুনিয়ার আর কেউ জানে না। এমন কিছু আমল আমাদের সবার জন্য থাকা উচিত। তো শুনলাম শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই ওই জানাজাকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর বান্দা, কি দোষ করছিলাম? কেন তুমি এই শর্ত দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিলা? এখন তোমার শর্তের কারণে মানুষ আমার এই আমলের কথা জেনে যাবে। নামাজ পড়া শেষে সবাই চায় দেখতেছে, এ আর কেউ না, এ হলো আমাদের এই ভারতবর্ষের একজন সম্রাট। সাধারণ মানুষ না, চিন্তা করে একজন সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা এবং একজন সম্রাট। এই ভারতবর্ষে এরকম অসংখ্য আল্লাহওয়ালা সম্রাট আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন। তার ভিতরে একজন অন্যতম একজন ছিলেন যাকে আমরা টিপু সুলতান হিসাবে জানি রহমাতুল্লাহ আলাই, যাকে মহীশূরের বাঘ বলা হয়। এই টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি, যিনি সাহেবে তারতিব ছিলেন, জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ তিনি তরক করেন নাই। আমরা অনেক আল্লাহর বান্দারা টিপু সুলতান নাটক দেখছি, সেখানে এই আল্লাহর ওলিকে দাড়িবিহীন অবস্থায় দাঁড় করানো হয়েছে, উল্লেখ করা হয়েছে, অথচ আল্লাহর বান্দা কখনো সুন্নতের পাবন্দি ছাড়া কিছু করেনি নাই। টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই আজীবন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, আজীবন মরণ পর্যন্ত লড়াই করে গেছেন, কখনো আপোষ করেন নাই। তিনি যেখানে থাকতেন পাশে একটা বিশাল একটা মসজিদ তৈরি করে নিয়েছেন, যেখানে সবসময় তিনি নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করতেন, ইবাদত বন্দেগীতে তার সময়গুলো তিনি কাটায়া দিতেন। টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই যখন ইংরেজদের সাথে শেষ যুদ্ধ করেছেন, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তখন তার থেকে একটা কেরামত প্রকাশিত হয়েছে। কেরামত কি? একটা কেরামত প্রকাশিত হয়েছে। টিপু সুলতান রহমাতুল্লাহ আলাই যেই তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে, তিনি যখন শাহাদাত বরণ করছেন, এখন অনেকে যায় তার হাত থেকে সেই তরবারি ছাড়াতে চায়, কিন্তু কেউ পারে না। যত চেষ্টা করে হাত থেকে তরবারি ছাড়াতে পারে না। অনেক চেষ্টা করতেছি, কিন্তু তরবারি আর ছাড়াতেই পারে না। একজন বুজুর্গ বললেন, আরে বাদ দাও, ছাড়ো ছাড়ো, তোমরা এই টিপু সুলতানের হাত থেকে তরবারি সরাতে পারবা না, কারণ তিনি আল্লাহর জন্য শহীদ হয়েছেন। এই তরবারি নিয়েই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজিরা পেশ করবেন। কত বড় আল্লাহওয়ালা মুত্তাকি বা পরেজগার ছিলেন।
এই টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, এক আজীব এক আল্লাহর বান্দা মারা গেছে। এশার নামাজের পরে তার খাটের উপরে বসে তিনি একটা ওসিয়াতনামা লিখছেন। আল্লাহর বান্দা ওসিয়াত ভিতরে লিখতেছেন, আমার পরিবাররা তোমরা ভালো করে শোনো, আমি মারা যাওয়ার পর চাকে তাকে দিয়ে তোমরা আমার দাফন কাফনের কাজ করবা না, আর আমার জানাজার নামাজ পড়াইবা এমন একজন আল্লাহওয়ালা দিয়া যার জীবনে এক ওয়াক্ত নামাজও তরক হয় নাই। আল্লাহু আকবার। কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গ মুত্তাকি আল্লাহওয়ালা, আগে থেকে মরণের আভাস পেয়েছে, বাস ওসিয়াতের সুন্নাহ সে আদায় করে গেছে, আগে থেকে মরণের আভাস পাইছে। এশার নামাজের পরে সেই ওসিয়াতনামা কাগজে লিখে বালিশে মাথা রেখে ঘুমাইছে। টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন কেউ সামনে আসে না, কেউ জানাজার নামাজ পড়ানোর জন্য আসে না, এবার নিজেই জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার। টিপু সুলতান ভুলে যাবেন না, তিনি একজন বাদশা ছিলেন, সম্রাট ছিলেন, রাজা ছিলেন। তিনি জানাজার নামাজ পড়াইলেন। সাহেবে তারতিবওয়ালা এরম বুজুর্গ মুত্তাকি আল্লাহর জমিনে এখনো বিদ্যমান আছে। আপনি আমি নামাজ পড়ি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আল্লাহর এই জমিনে এমন বান্দা অসংখ্য অগণিত পাওয়া যাবে যারা নামাজ ছাড়া কিছু বোঝেই না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের দিকে থাকে, এমন ব্যক্তিও সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করে। মনে আছে, এখান থেকে চলে গেছিলাম। এক নাম্বার গুণ, সফল মুমিনের এক নাম্বার গুণ হলো যারা তাদের নামাজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করে। দুই নাম্বার সফল মুমিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেকে পরিপূর্ণ সেফে রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন প্রকৃত ঈমানদারের জন্য উচিত সে নিজেকে সম্পূর্ণরূপে বেহুদা কথা বেহুদা কাজ থেকে পরিহার করে চলবে। বলতে পারেন, হুজুর বেহুদা কথাবার্তা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, বেহুদা কথাবার্তার বেহুদা কাজ হলো যেই কথা যেই কাজ দ্বারা আখিরাতের কোনো উপকার নাই, যেই কথা এবং যেই কাজ দ্বারা আখিরাতের কোনো উপকার নাই, ফায়দা নাই, সেটাই বেহুদা কথা বেহুদা কাজ। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের এই জীবন যাপন করা, খাবার দাবার খাওয়া, গোসল করা, ঘুম যাওয়া, চাকরি বাকরি করা, এগুলো দ্বারাও তো আখিরাতের কোনো কাজ নাই, ফায়দা হয় না। আসলে বিষয়টা এমন না। কোন আল্লাহর বান্দা যখন কোরআন হাদিসে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগের সাথে পড়বে, তার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজকে সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। কিভাবে? সমস্ত কাজ আমি যা করি সেটাই সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত হবে। কিভাবে? দুইটা শর্ত। কয়টা শর্ত? ভালো করে বুঝেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যা কিছু করি না কেন, আমার সব কাজ সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত হবে যদি আমি দুইটা শর্ত মানতে পারি। কয়টা শর্ত? নাম্বার 1, এক নাম্বার শর্ত, নিয়তকে পরিশুদ্ধ করা। আমি যে কাজটা করতেছি, কাজের নিয়তটা কি, এই জিনিসটা আগে ভালো করে দেখা। আমি ঘুমাইতেছি, আমার এই ঘুমের উদ্দেশ্য কি? সকালবেলা 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে আমি তারপরে ঝরঝরে শরীর নিয়ে কাজ করব, এটা নিয়ত না। এটা কি না? নিয়ত না। আমার নিয়ত থাকা লাগবে এইভাবে যে আমি তো এখন ঘুম যাইতেছি, আমার এই ঘুমের মাধ্যমে অবশ্যই আমার শরীর চাঙ্গা হবে, আমি এই ঘুমের মাধ্যমে অবশ্যই আমি আল্লাহর হুকুম ফজরের নামাজ পড়ব, সারাদিন আমি হালাল পন্থায় জীবিকা আমি অর্জন করব, যার যা হক আছে সেটাও আমি আদায় করব। নিয়ত ভালো। যদি এমন নিয়ত করে যদি যেই কোনো কাজ আমি করতে পারি, সমস্ত কাজ আমার সওয়াবের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নাম্বার শর্ত,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দেওয়া। আমি যেই কাজটা করছি হালাল করছি না হারাম করছি, নবীর সুন্নত অনুযায়ী আমার কাজটা হতেছে কিনা, নবীজির সুন্নত ছাড়া হতেছে কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখা। যদি কোনো আল্লাহর বান্দা এই দুইটা শর্ত পালন করে, তার যাবতীয় সমস্ত কাজ সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সফল মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেকে পরিপূর্ণভাবে বাঁচায়া চলে। সফল মুমিনের 3 নাম্বার গুণ, যেই গুণ থাকলে শুরুতে আমরা বলেছি যে এই গুণগুলো যদি কোনো আল্লাহর বান্দা নিজের মধ্যে ধারণ করে, সে দুনিয়ার থেকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে তারপর দুনিয়ার থেকে বিদায় নেয়। তো সফল মুমিনের 3 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের 3 নাম্বার গুণ হলো যারা যাকাত আদায় করে। টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, যাকাতের হিসাব করে ঠিক মতো যাকাত আদায় করে, এরা সফল মুমিন। আমরা জানি যাকাতের 2টা শাব্দিক অর্থ, প্রাথমিক 2টা শাব্দিক অর্থ, একটা হলো পবিত্রতা আর একটা হলো আন্নুমা, বৃদ্ধি পাওয়া। আমি দেখতেছি যাকাত দিলে আমার সম্পদ কমে যায়, না না, আসলে সম্পদ কমে না। তুমি দেখতেছো তোমার যাকাত, তোমার সম্পদে যদি তুমি যাকাত দাও সম্পদ কমে যায়, না, এমনটা না। এই যাকাত যদি তুমি আদায় করো, তোমার ওই সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বরকত দিবেন, যেটা এর থেকে বেশি সম্পদের ভিতরে তুমি পাইবা না। এই জন্য যাকাত আদায় করা, যাকাত কি করা? আদায় করা। তো সফল মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত দেওয়া। 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই সমস্ত পুরুষরা তাদের লজ্জাস্থান হেফাজত করে, অর্থাৎ নিজের স্ত্রী ব্যতীত অন্য জায়গায় যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা তাদের যৌবন চাহিদা স্ত্রী ব্যতিরেক অন্য জায়গায় প্রয়োগ করে না। বিষয়টা বুঝাইছে? কোনো জালেমকে ভালোবাসেন না। আল্লাহ বলেন আমি কোনো জুলুমকারীকে মোটেও পছন্দ করি না। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা জুলুম করে, সীমা লঙ্ঘন করে, তারা অবশ্যই জালেম। অর্থাৎ স্ত্রী ব্যতীত অন্য কোথাও যায় না, স্ত্রী নিয়ে সে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রী যারা আছে তাদের সাথে ন্যায় করো, ইনসাফ করো, ভালো করে তাদের সাথে জীবন যাপন করো, জুলুম করো না। আমাদের সমাজের করুণ এক চিত্র, এখন বর্তমানে স্ত্রী স্বামীকে মহাব্বত করে না, স্বামী স্ত্রীকে মহাব্বত করে না। আছে না? সাপ আর বিজির মতো লাগিয়া থাকে। আছে না? না আছে? আছে। স্বামী স্ত্রীকে মহাব্বত করে না, স্ত্রী স্বামীকে মহাব্বত করে না। অথচ আল্লাহর নবীর শিক্ষা এটা ছিল না। আল্লাহ তো কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে তাদের সাথে জীবন যাপন করো, জুলুম করবা না। আমরা কি পরিমাণ জুলুম করি এটা আমরা জানিও না। কিছু কিছু জুলুম আছে এটা জানিও না। আপনি বাহিরে কাজ করেন, ওক্তমাতে যখন সময় হয়েছে এবার ঘরে গেছেন খাবার খাওয়ার জন্য, বিবি নাই, এই কই গেলি? আছে না? আমারে খানা দিয়া দাও। বিবি খাইছে না খায় নাই, গোসল করছে কি করে নাই, এই খবর নাই। আপনার উচিত ছিল বিবি তোমার কতটুকু হয়েছে আগে আমাকে বলো, রান্না বান্নার কাজ সমাধান হয়েছে কিনা, গোসল করছো কিনা, নামাজ পড়ছো কিনা। আসো আমরা দুইজনে বা পরিবারে যারা আছি সবাই মিলে আমরা একসাথে খাবার খাই, এটা বলা উচিত ছিল, তাই না? কিন্তু না না, কে কোথায় আছে সেই খবর নাই, আগে আমি খায়া ফেলাই। স্ত্রী খাইছে খায় নাই, গোসল করছে করে নাই, এগুলোর কোনো খবর নাই। এই হলো আমাদের সমাজের অবস্থা। কত প্রকার জুলুম যে আমরা করি। কোথাও যদি দাওয়াতে যাই, আমি খাওয়ার পরেই পেরেশান হয়ে যাই, এখনো খাওয়া হয় নাই,
তাড়াতাড়ি বের হও। আপনি খাইছেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে, আপনার বিবির আপনি 20 মিনিট সময় দিবেন না? এই যে দেখেন আমরা কি পরিমাণ জুলুম করি। অথচ স্ত্রীকে মহাব্বত করা এটাও সওয়াবের ভিতর অন্তর্ভুক্ত। আমার পিতা মাতার খেদমত করা, তাদের ভালোবাসা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, স্ত্রীর ভালোবাসা, এটাও সওয়াবের ভিতর অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কিভাবে খেদমত করতেন, তাদের কিভাবে ইনসাফ করতেন। মাঝে মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কামও করে দিতেন, মহাব্বত করতেন, কারণ এটা সওয়াবের অন্তর্ভুক্ত। বাসায় যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করতেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসলেন। আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন, বললেন তুমি কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা বানাইতেছিলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠা খোলা দিতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, আমি পিঠা বানাই, তুমি খোলা দাও, তোমার মাকে একটু রুখসত দাও, সে নামাজের জন্য প্রস্তুত নেও, অনেক কষ্ট করছে, এখন তাকে কিছুটা সুযোগ দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে আসেন, জিহাদে এমনি তো কষ্ট, সেখান থেকে আয়েশা পরিবারকে সময় দিতেছেন, নিজে এবার পিঠা বেলা আরম্ভ করে দিয়েছেন। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? এতক্ষণ তো আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠা বানাইতেছিলেন, আমি এটা খোলা দিতেছিলাম, ভালোই তো চলছিল, পিঠাও আমি উলট পালট করে তারপরে খোলা দিছি, পিঠাও হইছে, কিন্তু এখন আমি যত খোলা দেই পিঠা তো আব্বা গরম হয় না, পড়ে না, যেরকম কাঁচা ওরকমই কাঁচা। সর্বনাশ, কেন এমনটা কেমন হইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো, তুমি আগুনের জাল যত বাড়াও না কেন, কারণ এই পিঠার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগছে। দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও যদি তুমি এই পিঠাগুলো পালাও, জাহান্নামের আগুন এই পিঠাকে স্পর্শ করবে না। তো বুঝানোর মাকসাদ হলো এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সময় দিয়েছেন, বিবিদের ঘরে যে তারপরে কাজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবিদেরকে মহাব্বত করা এটাও সওয়াবের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার গুণ উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ সফল মুমিনের 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তারাও সফল মুমিন। গর্হিত কাজ থাকে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে রক্ষা করে না, আমানত রাখলে খেয়ানত করে, আসেনি সমাজে। সে যদি এই 3টা গুণ যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে থাকে, সে যতই ইমানদার বলে দাবি করুক, আসলে খাঁটি মুনাফিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক তার স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানাতও রক্ষা করো, ওয়াদাও রক্ষা করো। এটা হলো 6 নাম্বার, 5 এবং 6 নাম্বার গুণ সফল মুমিনের। সফল মুমিনের 7 নাম্বার গুণ, সর্বশেষ গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, মানে নামাজ আদায় করে। যত্নশীল মানে কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন, যারা ফরজ, ওয়াজিব, সুন্নত এই হক আদায় করে ওয়াক্ত মতো নামাজ পড়ে, তারাই নামাজের প্রতি যত্নশীল। এই 7টা গুণ যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে থাকে, তাহলে সে সফল মুমিন। আর যদি এই গুণগুলো অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, তাহলে ওয়ারিস হতে সে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টা গুণ উল্লেখ করার পরে এবার বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস।
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসে যাবে, সেখানে চিরকাল এরা বসবাস করবে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, অবশ্যই তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ উরাহু ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের কেন্দ্রবিন্দু, নাভি, সবচাইতে দামি জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থাকবে, আরশ। সমস্ত সাহাবা কেরাম এই জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সমস্ত নবীরা পর্যন্ত এই জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করেছেন। জান্নাতুল ফিরদাউসে সমস্ত নবীরা থাকবে, সাহাবা কেরাম থাকবে, তাবিঈনরা থাকবে, তাবিঈনরা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, অবশ্যই তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। কারণ এই জান্নাতুল ফিরদাউস সব চাইতে দামি জান্নাত। যত জান্নাত থাকবে, সব জান্নাতের ভিতরে নহর থাকবে। কি থাকবে? নহর থাকবে, কিন্তু সমস্ত নহরের উৎস থাকবে এই জান্নাতুল ফিরদাউস। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর জানা দিয়েছেন। আল্লাহ বলেন সূরা মুহাম্মাদের ভিতর, আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। প্রত্যেকটা জান্নাতের ভিতরে 4 নাম্বার 4টা করে নহর থাকবে। 1 নাম্বার নহর বিশুদ্ধ পানির নহর থাকবে। 2 নাম্বার এমন দুধের নহর যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। 3 নাম্বার এমন শরাবের নহর যা তার পানকারীকে শুধু স্বাদ, শান্তি আর সালামি দেবে। 4 নাম্বার খাঁটি মধু নহর থাকবে। এই 4টা নহর জান্নাতের ভিতরে থাকবে। এই নহরগুলোর প্রধান উৎস হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাও। কারণ এই জান্নাতের ভিতরে সমস্ত নবীরা এখানেই অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুমিনদের এই 7টা গুণ উল্লেখ করছেন। যেই বান্দা এই 7টা গুণ ধারণ করতে পারবে, সে দুনিয়া থেকেই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেবে। পিতা মারা যাওয়ার পরে সন্তান যেমন এমনি এমনি পিতার যে সম্পত্তি আছে সেগুলোর ওয়ারিস হয়ে যায়। এই জন্য কোনো সালিশ লাগে না। সালিশ লাগেনি। আমার বাবার সন্তান, একমাত্র সন্তান যদি আমি থাকি, তাহলে বাবার যত সম্পত্তি আছে এগুলোর মালিক কে? আমি নিজেই। এর জন্য সালিশির দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই 7টা গুণ অর্জন করতে পারবে তারা দুনিয়ার থেকে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। তারা মরতে বাকি আছে, জান্নাতুল ফিরদাউসের মালিক হতে বাকি নাই। এই 7টা গুণ যেন আমরা অর্জন করতে পারি। 1 নাম্বার গুণ, আমার নামাজটা যেন হয় বিনয়ীদের নামাজ। 2 নাম্বার গুণ, কোনো অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 3 নাম্বার গুণ, যাকাত আদায় করা। 4 নাম্বার গুণ, লজ্জাস্থান হেফাজত করা। 5 নাম্বার গুণ, আমানত রক্ষা করা। 6 নাম্বার গুণ, ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার গুণ, নামাজ হেফাজত করা। আল্লাহু আকবার। এই 7টা গুণ যদি কোনো আল্লাহর বান্দা ধারণ করতে পারে, অবশ্যই সে সফল।